وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا، أو كما قال عليه الصلاة والسلام: أول الأنبياء آدم وآخر محمد رسول الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সর্বপ্রথম মহান স্রষ্টার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান স্রষ্টা মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জামানায়, এই জাহেলিয়াতের যুগে, যেই সময়ে সমাজের মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে পড়েছে, যেই সময়ে চারিদিকে তাগুত শক্তি আমাদেরকে বেষ্টন করে ফেলেছে, এর মধ্য দিয়ে আমরা যে ঈমান নিয়ে নবীর আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে জমিনের মধ্যে চলতেছি, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে তৌফিক দান করেছেন, এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এজন্য আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। নবী পাক আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যত সময় পর্যন্ত আমার একজন উম্মত জান্নাতে যেতে বাকি থাকবে। তত সময় পর্যন্ত নবী বলেন, আমি নবী জান্নাতে যাব না যত সময় পর্যন্ত আমার উম্মতকে জান্নাত দেওয়া না হবে। এজন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আপনারা একটু সামনে আসলে ভালো হয়, যারা পিছনে আছি সামনে আসলে ভালো হয়। তো আমি যে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি, সূরা আহজাব থেকে, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আলিফ লাম মিম, এটা হলো হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ নবী পাক আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় নাই, যার অর্থ নবী পাক আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানান নাই। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাব, ওই কিতাব দ্বারা উদ্দেশ্য হলো মহাগ্রন্থ আল কোরআন। যে মহাগ্রন্থ আল কোরআন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আসমানে 104 খানা কিতাব পাঠিয়েছেন। এই 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। আর এই মহাগ্রন্থ আল কোরআন কাকে দিয়েছেন, কোন নবীর উপর নাযিল হয়েছে? নবী পাক আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী? যে নবী সমস্ত নবীদের নবী, ওলিদের নবী। আল্লাহ তাআলা যত দুনিয়ার যত জগতের প্রতিপালক সৃষ্টিকর্তা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তত জগতের তত জায়গার আসমান জমিন সহ পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু পাঠিয়েছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু পাঠিয়েছেন, আমার আপনার রব যত জগতের সৃষ্টিকর্তা, আমার আপনার নবী তত জগতের নবী। এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন আমার আপনার পয়গম্বরকে দিয়েছেন
মহাগ্রন্থ আল কোরআন, ওই কিতাবকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরা বাকারা প্রথমেই বলতেছে যালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ যত কিতাব লিপিবদ্ধ করে সমস্ত কিতাবের সূচনা লগ্নে লেখা থাকে। আমার লেখনীর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আমি মানুষ হিসাবে আমার ভুল হতে পারে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের প্রথমে রব বলেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, লেশমাত্র নাই, সন্দেহের কোনো কারণও নাই। এই গ্রন্থ আমার আপনার নবীকে কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কে বলেছে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নেই? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আমার আপনার রব বলেন এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোনো ভুল নেই, লেশমাত্র নেই, সন্দেহের কোনো কারণ নেই। এই কোরআনের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, আমি যে সূরা আহজাব থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আপনার মালিক বলেন নবী মুহাম্মদ তোমাদের মতো কোনো পুরুষের পিতা নন, তোমাদের মতো কোনো পুরুষের পিতা নন। নবী মুহাম্মদ হলেন আমি আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ পয়গম্বর। কোন পয়গম্বর? কথা বলেন, শেষ পয়গম্বর। এখন যদি কেউ বলেন না নবী মুহাম্মদ শেষ নবী নয়, এইটা কি বিশ্বাস করা যায়? কোরআনের মধ্যে মালিক বলেন ওয়া খাতামান নবিয়্যিন, যদি কেউ নবী মুহাম্মদকে শেষ নবী মানতে অস্বীকার করে সে মুসলমান থাকবে? কখনোই থাকবে না। এজন্য এটা খতমে নবুয়ত আকীদার বিষয়। আমার আপনার আকীদা হলো নবী মুহাম্মদ শেষ পয়গম্বর, তারপরে আর কোন নবী আসবে না। আমার আপনার পয়গম্বর হাদিসে পাকের মধ্যে কি বলেন? আমার আপনার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন পয়গম্বর আসবে না। এখন যদি এই সমাজের মধ্যে কোন কুলাঙ্গার বলতে চায় নবী মুহাম্মদ শেষ নবী নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, কথা বলেন এইটা মেনে নেওয়া যায়? কোন মুসলমান মেনে নিতে পারে না। যদি কোন মুসলমান এইটা বিশ্বাস করে সে ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না যাবে? তাহলে এই সমাজের মধ্যে যেই সমস্ত কুলাঙ্গারেরা, যেই সমস্ত নর্তকীরা, যেই সমস্ত বেশ্যারা আমার আপনার পয়গম্বরকে, আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার আপনার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে টেনে এসে নামাইতে চায়, তাদেরকে আমরা কাফের বলবো কি বলবো না? জোরে বলেন, কাফের বলবো কি বলবো না? কি কারণে তারা কাফের? এক নম্বর কথা হলো আর দ্বিতীয় কোনো দলিলের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবের মধ্যে রব বলেছেন সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলো শেষ পয়গম্বর, এরপর আর কোন নবী আসবে না, আর কোন পয়গম্বর আসবে না। কিন্তু এই সমাজের একদল বলতে চায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলেন শেষ নবী। কি কারণে তারা বলতে চায়? এই ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করত, এই ব্রিটিশদেরকে যখন ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন তারা চিন্তা করে এই ভারতবর্ষ থেকে যদি আমরা চলে যাই, এটা মুসলমানরা যখন দখল করে নিবে, এমন একটা রাস্তা আমাদেরকে খুলে যেতে হবে, যেই রাস্তা খুলে রেখে গেলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে। এজন্য তারা এই ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানীকে রাজি করে প্রথমে সে বলেন আমি নবীর মেয়ে ফাতেমা, এরপরে বলে আমি ছায়া নবী,
এরপরে বলে আমি ঈসা নবী, এরপরে বলে আমি ঈসা ইবনে মারইয়াম। বলে তুমি ঈসা ইবনে মারইয়াম যদি হয় তোমার দলিল কি? কয় তুমি যে নবী তোমার আলামত কি, তোমার মুজিজা কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে আমার হায়েজ হয়। পুরুষের কি হায়েজ হয়, নেফাস হয়? তাহলে এই দলিল যদি একজন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী উত্থাপন করতে পারেন, অথচ আল্লাহর পয়গম্বর বলেন কাযযাবুনা সালাসুনা, মুসলিম এবং বুখারী শরীফের হাদিসের শব্দ কাযযাবুনা সালাসুনা। আল্লাহর পয়গম্বর বলেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে এমন 30 জন মিথ্যাবাদীর আগমন ঘটবে। কতজন? 30 জন মিথ্যাবাদীর আগমন ঘটবে, ধোঁকাবাজের আগমন ঘটবে। যত সময় পর্যন্ত এই 30 জনের আগমন দুনিয়ার জমিনে না হবে তত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না। নবী পাক আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ইন্তেকাল করলেন। মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেন, তার গর্দান উড়িয়ে দেওয়া হলো। এভাবে ওই যুগে দুইজনকে যখন তার গর্দান উড়িয়ে দেওয়া হলো, এই যুগে যদি কেউ আমার আপনার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে টানতে চায় তাহলে আমরা তাদেরকে হত্যা করতে পারবো কি পারবো না? এই হিম্মত আমাদের মধ্যে আছে না নাই? এই হিম্মত আমাদের মধ্যে আছে না নাই? এজন্য মুসলমান সজাগ থাকতে হবে। পুরা বিশ্ব জুড়ে আজকে মুসলমানের দিকে তাকিয়ে আছেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, বার্মার দিকে তাকান, আপনি বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকান, আপনি হামাসের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান 20 বছর যুদ্ধ করে জিহাদ করে দেশকে স্বাধীন করেছে। ফিলিস্তিনে মসজিদুল আকসাকে নিয়ে যেই তালবাহারা চলতেছে, ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। এই ফিলিস্তিন ইহুদিদের কবরস্থান হবে, এখানে ইহুদিরা দখল করতে পারবে না। কারণ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, পৃথিবীর কোন শক্তি এটাকে দখল করতে পারবে না। এজন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকে বিনদেশী শকুনেরা আমার আপনার দেশের উপর চোখ রাঙিয়ে রয়েছে, চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছে। তখন বাংলাদেশের উপর সগল মারবে, এই দেশকে তারা দখল করবে, এদেশে ইসলামপন্থীদেরকে তারা বিদায় করবে, এদেশ থেকে ইসলামকে তারা বিদায় করবে। কিন্তু আমরা একটা কথা জানিয়ে দিতে চাই, আজকে যারা আমার আপনার নবীর খতমে নবুয়তকে নিয়ে তারা আশ্রয় করতেছে, আমরা বলতে চাই আমাদের এই আয়োজন থেকে আজকে যারা তোমরা আমার নবীর সিংহাসনকে নিয়ে টানা আশ্রয় করতেছ, তোমাদেরকে আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, যদি তোমরা তোমাদের এই তাল বাহানা বন্ধ না করো, আগামী দিন বাংলার মুসলমান তোমাদেরকে কচু কাটা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো না? এই উম্মত আমাদের মধ্যে আছে না নাই? আছে তো? এজন্য বলতেছি, আজকে বলতে চাই, আজকে যদি কেউ কাদিয়ানীদেরকে কাফের বলতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আমি বলতে চাই যদি নবীর খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে কেউ টানা আশ্রা করতে চায়, এটা নিয়ে যদি আওয়ামী লীগের কিছু না হতে পারে, বিএনপির কিছু না হতে পারে, জাতীয় পার্টির কিছু না হতে পারে, জামাতে ইসলামের কিছু না হতে পারে, এই সমস্ত দরবারওয়ালাদের কিছু না হতে পারে, কিন্তু দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক এই সমস্ত মানুষ ঘরে বসে থাকবে না। এই সমস্ত মানুষ ঘরে বসে থাকবে। এজন্য শেষ একটা কথা বলতে চাই, আজকে আমার নবীকে যারা গালি দিতে চাই, স্পষ্ট বলতে চাই, আমার নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই, কোন রাজনৈতিক পরিচয় নাই, তার কোন বংশীয় পরিচয় নাই, তার কোন রাজনৈতিক পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে বিশ্ব সভ্যতার দুশ্মন, সে মানবতার দুশ্মন, সে মুসলমানের দুশ্মন, সে আমার নবীর দুশ্মন, সে আল্লাহর দুশ্মন, আল্লাহর কোরআনের দুশ্মন, আল্লাহর রাসূলের